আসসালামু আলাইকুম। দেখেন কিরকম ফলন হয়েছে ধানের। এটা যে ক্ষেতের মালিক হ্যাঁ ওই ধানগুলা কাইটা নেয় না। দেখেন অনেক ফলন হয়েছে মোটামুটি। এটা করলাম আপনারা ভাবতেছেন প্রথম ফলন, এটা করলাম প্রথম ফলন না, এটা দ্বিতীয় ফলন। মানে এক কাইট দেওয়ার পরে এই ফলনটা আবার হয়েছে। এটা কেউ নিবে না এই ধান। এই যে দেখেন কত সুন্দর ধান, একদম পাইকার হয়েছে। দেখেন এটা পানির তলে নিতেছে গা, কেউ কাটবে না এই ধানগুলা, ক্ষেতের মালিকও কাটবে না, কেউ কাটবে না। এই যে দেখেন এটা বর্ষাকালে একদম ডুবেলে ওই যে এক কাট দিছে, ধান নিয়ে গেছে, শুধু ধান। এই যে খের এইভাবে পানিতে বাঁচতেছে, এই যে খেরের আডি গিলা এইভাবে বাঁচতেছে। অনেকে নিয়ে যায় না, আবার অনেকে নিয়ে যায় যারা গরু লালন পালন করে। এই দেখেন এটা ধান কাটার পরে পরবর্তী যেই ধান কাটার পরে এই যে গোড়াটা থাইকা যায়, গোড়া থেকে কুড়ি মিলা আবার এরকম হয়েছে ধান। এই যে পাইকা গেছে আবার। এই যে দেখেন কি পরিমাণ ধান হয়েছে আবার। এই যে দেখাই আমি, দেখেন মাশাআল্লাহ একদম পাইকার হয়েছে ধান। আমি দেখানোর চেষ্টা করব আরও অনেক কিছুই। এই যে গরুর খাবারের জন্য আসতেছে ওই যে নৌকা নিয়ে ঘাস কাটার জন্যে। কেউ যদি আসতে চান এই গাজীপুর বেলাই বিলে তো আসতে পারেন, যারা যারা গরু লালন পালন করেন। অনেক ঘাস হয়েছে, দেখেন কি অবস্থা ধানের। দেখেন আবারও ফলন হইতেছে। এটা একদম সম্পূর্ণ পানির তলে তলিয়ে ফেলবে। এই ধান কেউ কাটে না। দেখেন আর যারা গরু লালন পালন করেন খালি নিজের কাছে আফসোস লাগবো, অনেকে আসে না আসমু বইলা, অনেকে আবার নিয়ে যায় ঘাস খাইতে, কেউ মানা করে না। দেখেন কি অবস্থা ঘাস। অনেক ঘাস আছে, অনেকে আসে আইসা খাইতে নিয়ে যায়। এই যে একজন আসতেছে, আমি নিজে এসেছি আজকে ঘাস নেবার জন্য। একদম এই নৌকাটা বইরা নিব। আমার মনে হয় 40 মিনিট ঘাস কাটলে এই নৌকাটা পুরো বোঝাই হয়ে যাবে, এত ঘাস হয়েছে। দেখেন কি অবস্থা। এই যে এটা আমরা বলি ডাঙ্গার পার। এই হুগনা তো ঘাস আছে পাড়ের মাঝে। আসলে একটাই জিনিস ভয়, এই সাপের ভয়। প্রচুর সাপ আছে, মানে অনেক বড় বড় সাপ আছে, আমি নিজেই দেখছি অনেক সাপ। এই যে পাড়ের মধ্যে থাকে, এটা বর্ষাকালে। এই বর্ষাকালে অনেক ডাঙ্গার পার, আপনার যেটা পুকুর বলে, এটা অনেক তলিয়ে ফেলে। আবার যেটা একটু ওসা পার এটি তলাইতে পারে না পানি দিয়া। অনেক বর্ষা হইলে আবার তলিয়ে যায় বন্যা হইলে। দেখেন এটা একদম গাজীপুর বিলবেলায় বলে, এটা একদম মধ্যস্থলে। ওই যে দেখেন, দেখেন ঘাস, প্রচুর ঘাস, অনেক লম্বা লম্বা ঘাস হয়েছে। কেউ মানা করবে না, একটাই ভয় সাপের ভয়। এই যে দেখেন অনেক লম্বা লম্বা ঘাস। দেখেন এই যে ডাঙ্গার পার, এটা পারে উঠছে আমি।